ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কোনো বোমা বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বোমার বিষয়ে মেসেজ পাওয়ার পর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। প্রাথমিক অবস্থায় বিজনেস ক্লাসের দুটি ব্যাগেজকে সন্দেহ করা হয়েছিল বলেও জানান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে বুধবার ভোর 4টার দিকে পাকিস্তানি একটি নাম্বার থেকে বোমার বিষয়ে তথ্য পাওয়া যায়। মেসেজে উল্লেখ করা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 ফ্লাইটে 2 যাত্রীর ব্যাগে বোমা রয়েছে। ওই নাম্বারে একাধিকবার যোগাযোগ করেও আর কোনো তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার টিম যাত্রীদের নিরাপত্তায় কাজ শুরু করে। টার্মিনাল 2-এর সামনে বোমা আতঙ্কের খবরে যাত্রীদের স্বজনরা অপেক্ষা করছিলেন। কি যে একটা অবস্থায় আছি, অপেক্ষা করতেছি, এখন পর্যন্ত বের হয়নি। বললো যে ভাই কি জানি একটা সমস্যা হয়েছে, হয়তো দেরি হবে, আমরা নিরাপদ জায়গায় আছি, তো টেনশন করেন না। আকাশে কয়েকবার ঘুরে ফ্লাইটটি সকাল 9টা 20 মিনিটে অবতরণ করে। বিমানটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হ্যান্ড লাগেজ রেখে দ্রুত 250 যাত্রী ও কেবিন ক্রুদের নামানো হয়। যাত্রীদের টার্মিনালে রেখে বিমানের ভেতরে তল্লাশি চালায় বোমা নিষ্ক্রিয় ইউনিট সহ যৌথ বাহিনী। প্রায় 4 ঘন্টা অপেক্ষার পর যাত্রীরা বিমানবন্দর থেকে লাগেজ নিয়ে বের হতে পারেন। বোম ছিল না, সাম ইলেকট্রনিক্স ডিভাইস ছিল যেটা সাসপেক্টেড। যে অবস্থায় ওই চেক ইন মানে অবস্থা আমরা অনেক আমাদের অনেক অসুস্থ হয়ে গেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, হুমকি পাওয়া ফ্লাইটে কিছুই পাওয়া যায়নি। উনি বলেছেন যে এই ধরনের টাইপের একটা ব্যাগ, তো আমরা এই ধরনের যত ব্যাগ আছে প্যালেটের ভিতরে যত আছে সব খুলে আমরা A to Z থরলি চেক করে এক্সরে করে স্ক্যানিং করে দেখেছি। এর ভিতরে বললাম যে 2টাকে আমরা সন্দেহজনক পেয়েছিলাম, স্ক্যানিংয়ে ওটা আবার থরো চেক করে বের করে সবকিছু দেখা হয়েছে, ইট ইজ ওকে। এই বোমা হুমকির আড়ালে অন্য কোনো নাশকতার ফাঁদ পেতেছিল কিনা দুষ্কৃতিকারীরা, সেজন্য পুরো বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলে জানান তিনি। যে আমাদের দৃষ্টি সরানোর জন্য একটা পদ্ধতিতে আমরা ব্যস্ত হয়ে গেলাম, সো এদিক দিয়ে অন্য কোনো ঝামেলা হচ্ছে। সো উই ওয়ার ইভেন কেয়ারফুল ইন দ্য এয়ারপোর্ট, অ্যালার্ট জারি করেছিলাম যে প্রত্যেকটা লাগেজ প্রত্যেকটা জিনিস কিন্তু এয়ারপোর্টে থরলি চেক করা হবে। নামহীন এই অপারেশনে কোনো ছন্দপতন হয়নি বলেও দাবি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আমরা অপারেশনের নাম দেওয়ার সময় পাইনি। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।